আগামীতে খুব শীঘ্রই একদিন সভ্যতার কপালে থার্মোমিটার বসিয়ে ডাক্তার ঘোষণা করলেন, জ্বর নেই, ফুসফুস স্বাভাবিক। নারীর গতি দেখে মনে হচ্ছে এ যাত্রা রক্ষা পেলে। সভ্যতা তড়িঘড়ি উঠে বসে জিজ্ঞেস করলো, তবে কি খেলতে যেতে পারি? ছিটকিনি খুলে গিয়ে মেখে নিতে পারি সকালের রোদ? তবে কি ঘাসের গায়ে চুপচাপ শুয়ে আকাশের দিকে চেয়ে নিতে পারি সময়ের ঘ্রাণ? সত্যিই কি সেরে গেছি আমি? ডাক্তার হাসলেন, তারপর ইঙ্গিতে দেখালেন ঘরের কোনায় থাকা খেলার সরঞ্জামগুলো। কিঞ্চিত ধুলো পড়ে আছে বটে, তবে স্মৃতি এতটাও পুরনো হয়নি যে চেনা যাবে না। ছড়িয়ে ছিটিয়ে আছে মিনিটে হাজার গুলি করা বন্দুক, কার্পেট বোম্বিংয়ে তৈরি বিমান, নিপুণ লক্ষ্যভেদী আতাতায়ী ড্রোন, এক কোণে ডাঁই করে রাখা 100 পৃথিবীঘাতী পরমাণু বোমা। আজ বাদে কাল, বড় জোর পরশু, রোদ্দুর মেঘ ঘাস ভুলে যাবে ফের, যেমন ভুলেছে মাঠ, সোফা সেট, গেমস খেলা কৈশোরকাল। তুমি বড় ভুলে যাও, এক শুধু অসুখে মনে পড়ে বহুকাল আগে পাওয়া বিবর্ণ সুখ। বাইরে গেলেই ফের পৃথিবীকে ভুলে গিয়ে যুদ্ধের দিকে নিয়ে যাবে ভাবনার মুখ। সেরে ওঠা সভ্যতা ধড়মড় করে উঠে বসে বলল, কখনো না ডাক্তারবাবু, এইবারে দেখবেন ওই সব পাগলামি ছেড়ে বৃষ্টিতে ভিজে গান গাইব, শরতের আকাশে সাদা মেঘে রবীন্দ্রনাথ বানাবো, হেমন্তে ঝরা পাতাদের জন্য মন খারাপ করব, বসন্ত এলে সন্তানকে পলাশ আর কৃষ্ণচূড়া চেনাবো। আপনি অশোক ফুল চেনেন ডাক্তার? টেথোস্কোপটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে ডাক্তার বললেন, চিনতাম। কোনো এক দামাল কৈশোরের মাঠে বল পেটাপিটি করে ফেরবার পথে কত গাছের সাথে কথা বলেছি। পাতা দেখে বলতে পারতাম বকুল, জারুল। ফুল না হতেই তফাৎ করতে পারতাম কাঠালি চাপা আর সোনা চাপার। তারপর রোগী আর রোগ সারানো, তালি আর গালির জীবন। হয়তো চিনব, কি জানি। সাবধানে থেকো। যেতে যেতে থমকিয়ে ডাক্তার ঘুরলেন, কাছে